কই রে বোকাচোদা সেনাপতি? কোন শালাটাকে রে? মুখ সামলে কথা বলি সেনাপতি, আমি তো রাজা মশাই। আরে না না না, আমি তো এখনো বুঝতে পারছি না আমার রাজ্যের যে সমস্ত পুরুষ প্রবাসে বা বিভিন্ন রাজ্যে কাজে গেছে তাদের বইয়ের হাতে সব বড় বড় মোবাইল কেন? আমার তো এখনো মাথায় ঢুকলো না। সেনাপতি সেনাপতি কই রে বোকাচোদা সেনাপতি? কোন শালাটাকে রে? কে রাজা মশাই? মুখ সামলে কথা বলি সেনাপতি, আমি তো রাজা মশাই। বলুন জাহাপনা। আমি বলতেছি সেনাপতি, আমার এই রাজ্যের যে সমস্ত পুরুষ বিভিন্ন রাজ্যে কাজে গেছে সেই সমস্ত পুরুষদের বইয়ের হাতে সব বড় বড় মোবাইল কেন? কেন থাকবে না জাহাপনা? এখনকার মেয়েরা মোবাইলে প্রেম নিতে মেতে উঠেছে। আরে না না, এটা তুমি কি শোনালে সেনাপতি? আমার রাজ্যের পুরুষরা পেটের দায়ে বিভিন্ন রাজ্যে কাজে গিয়েছে আর তাদের বউরা বাড়িতে বসে বসে ফোনের মাধ্যমে প্রেম লীলায় মেতে উঠেছে। এটা তো সহ্য করা যায় না সেনাপতি। সেনাপতি আদেশ করুন জাহাপনা। আমি বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজদৌল্লাহর ছোট ভাই ইমারুলদৌল্লাহ, আমার রাজ্যের নাগরিকরা বিভিন্ন রাজ্যের প্রান্তে প্রান্তে পেটের দায়ে সংসারের মায়া ত্যাগ করে, ছেলে পিলের মায়া ত্যাগ করে দুটি টাকার জন্য পড়ে থাকবে আর তার বিবি অন্য জনার সঙ্গে প্রেম লীলায় মেতে উঠবে। এটা তো সহ্য করা যায় না সেনাপতি। আপনি ঠিক বলেছেন জাহাপনা। তুমি এক্ষুনি ছুটে যাও সেনাপতি, আমার রাজ্যের বিভিন্ন প্রান্তে খুঁজে খুঁজে দেখো যে সমস্ত মেয়েগুলো ঘরে স্বামী থাকার পরেও ফোনে প্রেম করে সেই সমস্ত নোংরা চরিত্রহীন বজ্জাত মেয়েগুলোকে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে এসে বন্দি করো আমার অন্ধকার কারাগারে। আমি নিজের হাতে আমার এই হাতের তরোয়ারি দিয়ে তাদের পাকান কেটে দেবো সেনাপতি। কি বললেন জাহাপনা? পাকান মানে? আমি জানতাম তুমি পাকান মানে অন্য কিছু ভাববে, কিন্তু সেনাপতি পাকান বলতে এই পা আর এই কান। ও তাই বলুন, আমি ভেবেছিলাম অন্য কিছু। এই কে কোথায় আছিস? ওই জল্লাদ আর মহামন্ত্রীকে আমার দরবারে পাঠিয়ে দে তো। আমাদের ডেকেছেন জাহাপনা? তুমি এক্ষুনি চলে যাও আমার বাংলা, বিহার, উড়িষ্যা 3 রাজ্যে, সেখানে গিয়ে ঢেড়ে পিটিয়ে খবর দাও যে সমস্ত মহিলারা স্বামী থাকতে পরক্রিয়া করবে, ফোনে প্রেম লীলা করবে, রাজা নিজ হাতে তাদের কারাগারে নিয়ে গিয়ে তাদের পাকান কেটে দেবে। যাও যাও, তোমরা সকলে এক্ষুনি ছুটে চলে যাও। দেখতে দেখতে আজ 2 দিন হয়ে গেল, আমার মহামন্ত্রী, সেনাপতি এবং জল্লাদকে যে পাঠালাম সেই পাঠা 3টি তো এখনো ঘুরলো না। তাহলে কি তারাও সেই প্রেম লীলায় মত্ত হয়ে পড়লো নাকি? জাহাপনা জাহাপনা বলো বলো, কি সংবাদ নিয়ে এসেছো আমাকে তোমরা? তাড়াতাড়ি বলো। জাহাপনা আজ 2 দিন থেকে সমস্ত রাজ্য ঘুরে দেখলাম, সমস্ত মহিলারা ফোনে ব্যস্ত এবং ফোনেই প্রেমে ব্যস্ত। আরে না না, এটা তুমি কি শোনালে সেনাপতি? আমার রাজ্যের সমস্ত মহিলারা প্রেম লীলায় মত্ত এবং ফোনে ব্যস্ত। এই যে কলঙ্ক, এই যে আমার রাজ্যের কলঙ্ক সেনাপতি, দূর করো এইসব দুশ্চরিত্রাহীন নারীকে আমার রাজ্য থেকে। এই সমস্ত নারী আমার রাজ্য থাকলে অন্যান্য রাজ্যের কাছে যে আমার মান সম্মান চলে যাবে সেনাপতি তোমার রানীমাকে গিয়ে এক্ষুনি খবর দাও, বলো রাজা মশাইয়ের চায়ের নেশা পেয়েছে, এক্ষুনি যেন চালে আমার দরবারে হাজির হয়। যোগুন জাহাপনা। শালা কখন যে সেই সেনাপতিকে পাঠালাম সামান্য একটু চায়ের জন্য, মনে হয় যেন সারা সেই দার্জিলিং থেকে চা আনতে গেছে। ও আর সহ্য করা যায় না। রাজামশাই সর্বনাশ হয়ে গেছে। আমার এই রাজপ্রাসাদে আবার কিসের সর্বনাশ হলো সেনাপতি? রানীমাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না জাহাপনা। কি বললে সেনাপতি? রানীমাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না? তাহলে কি রানীমা শেষ পর্যন্ত আমাকে ছেড়ে পালালো? এই কে কোথায় আছিস? জল্লাদকে পাঠিয়ে দে তো। জল্লাদকে খুঁজে পাওয়া যাচ্ছে না মহারাজ। কি বললে সেনাপতি? জল্লাদকেও খুঁজে পাওয়া যাচ্ছে না? তাহলে কি শেষ পর্যন্ত জল্লাদি রানীকে নিয়ে পালালো? সেনাপতি তুমি এক্ষুনি ছুটে চলে যাও, 10,000 সৈন্য আর 10,000 ঘোড়া রাজ্য ঘুরে ঘুরে দেখো, যেখানেই থাক ওই দুজনকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে চলে এসো আমার এই সাম্রাজ্যে।